শেখ হাসিনা ১১৪ সুটকেস ভরে সোনা, রূপা, ডলার ভারতে নিয়ে গেছে। ভারতের সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাজনীতি বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. হক। তিনি দাবি করেছেন যে ফ্যাসিস্ট শাসন চালিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে বিভক্ত করার জন্য শেখ হাসিনা নানা উস্কানিমূলক বক্তব্য দিতেন। এখন সেসব বক্তব্য রাজনীতিবিদদের মুখে মুখে শোনা যাচ্ছে এবং তারা বাংলাদেশে একটি বড় দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এছাড়াও কর্নেল হক শেখ হাসিনাকে একটি ফ্যাসিস্ট দুর্বৃত্ত বলে অভিহিত করেছেন এবং বলেছিলেন, ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিপুল পরিমাণ অর্থ নিয়ে দেশ ছাড়ছেন। শোনা গেছে শেখ হাসিনা ১১৪টি সুটকেস ভরে সোনা, রূপা এবং ডলার নিয়ে ভারতে চলে গেছেন। এজন্য কার্গো প্লেনে করে তাকে যেতে হয়েছে। কর্নেল এম.এ. হক বলেন, শেখ হাসিনা এবং তার কয়েক হাজার নেতা ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে তাদের আশ্রয় দিয়েছে এবং নানা রকম উস্কানি দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এছাড়া তিনি উল্লেখ করেন যে ভারত তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে ধ্বংস করার চেষ্টা করছে, যাতে তারা বাংলাদেশে তাদের নিজেদের মন মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, ছাত্র জনতার বিক্ষোভের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সঙ্গে নিয়ে গেছেন তার ছোট বোন শেখ রেহানাকেও। সেদিন দুপুর ২:৩০টার দিকে শেখ হাসিনা একটি গাড়িতে করে সাথে ১১৪টি সুটকেস নিয়ে তেজগাঁও পুরনো বিমানবন্দরে যান। এর একটি ভিডিও চিত্র পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখান থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে উড়াল দেয় ভারতের উদ্দেশ্যে। তিনি যখন হেলিকপ্টারে উঠেছিলেন তখনও গণভবনের আশপাশে ঘিরে রাখেন লাখ লাখ ছাত্র জনতা। এ সময় পুরো দেশের ইন্টারনেট সংযোগ ছিল বিচ্ছিন্ন। শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি উড়াল দেওয়ার পর উন্মুক্ত হয়ে যায় গণভবন, চালু হয় ইন্টারনেট সংযোগও। এরপর গণভবনের ভেতরে ছাত্র জনতার ঢল নামে। শেখ হাসিনা প্রথমে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলা হেলিকপ্টার থেকে অবতরণ করেন। সেখানে তিনি কিছু সময় অপেক্ষার পর ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে একটি বিমানে রওনা হন। জানা গেছে, শেখ হাসিনাকে বহনকারী ভারতের সামরিক বাহিনীর কার্গো বিমানটি দিল্লিতে অবতরণ না করে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। তাদের বহনকারী বিমানটি ভারতীয় আকাশ সীমায় প্রবেশের পর থেকে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ পর্যন্ত তার গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রেখেছিল ভারতীয় বিমান বাহিনী সহ দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। প্রসঙ্গত, গাজিয়াবাদ ভারতের এনসিআর অঞ্চলের অংশ। এর অবস্থান দিল্লি থেকে মাত্র ৩১ কিলোমিটার দূরে হলেও এটি উত্তরপ্রদেশের অন্তর্গত। গত রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, তিনি রেহানা সহ সেখানে অবস্থান করছেন। এর মধ্যে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চান তিনি, যা দেশটির সরকার নাকচ করে দেয়।